সেদিন যখন আমরা সুপার শপে যাই আর সুপার শপে গিয়ে দেখলাম মিষ্টি আলুকে এভাবে করে রেখেছে, মানে দেখে জিনিসটা আমার কাছে খুব ফানি লাগতো। আগে মিষ্টি আলু পেঁয়াজ বা মানে কি ভাঙ্গারি নিয়ে বলতো যে এরকম ভাঙা কিছু দিলে মিষ্টি আলু কয়েকটা দিবে, আর এখন মিষ্টি আলুকে কত সুন্দর করে প্যাকেজিং করে সিল করে। যাই হোক, সেখানে কথা হলো গিয়ে এখানে কচু দেখে আমরা দুজনে অনেক খুশি হয়ে গিয়ে বললাম যে আসলে আমরা একটা কচু কিনে ফেলি, কারণ এই কচু আমাদের ভীষণ রকমের পছন্দের। তারপরে দেখলাম যে যেই কচুই নেই না কেন সেটা একই দাম, আর এই দিকেও কাটা মাছ ছিল। তো এইসব দেখে ভাবছিলাম যে না, এগুলো আর আসলে ওরকম মানে মজার হবে কি না একটু ডাউট লাগছিল, যে এখানে পরিষ্কার তো করে রেখেছে কিন্তু আসলে এটার ভিতরে জীবিত না মরা মাছ কে জানে। তো যাই হোক, বাসায় চলে আসছি, কচুগুলো কিনেই ফেলেছি। যেহেতু ছোট কচুর দামও 90 টাকা, বড় কচুর দামও 90 টাকা, তো আমরা ভাবলাম যে না, আমরা মোটামুটি বড় কচুগুলোই কিনে ফেলি, যেহেতু এটা আমাদের অনেক পছন্দের খাবার। তো আমরা কচুগুলো কিনে নিয়ে আসি। তো এইদিকে কচু কাটাকাটি, কচু কিন্তু আসলে খেতে ভীষণ রকমের মজা। আমি এক খাবারের ব্যাপারে একটা জিনিস দেখেছি, যেই খাবারটা বেশি মজার থাকে সেই জিনিসের কিন্তু ভেজাল অনেক বেশি থাকে। তো যাই হোক, এখানে কচু কাটতে কিন্তু কোনো মানে কচু কাটা অনেকের কাছেই সাধারণ মনে হলেও কচু কাটা কিন্তু অনেক সাধারণ ব্যাপার না। হাত চুলকায় এটা একটা জিনিস, যে হ্যাঁ কচু কাটতে গেলে হাত চুলকায়, কিন্তু কাটার মধ্যেও একটা আর্ট আছে। আর এইটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আর এই রেসিপিটাও আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি যে কিভাবে মানে কচু কাটতে হয়, রান্না করতে হয়। তবে এই কচুটাকে বের করতে আমি যেহেতু প্রথমবার কচুর এই গোলগুলোকে বের করেছি, আমাকে বেশ খানিকটা কষ্ট করতে হয়েছে, কারণ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই অংশটাকে কিভাবে বের করব। যাই হোক, আরাফের বাবার সাহায্য নিয়ে এই জিনিসগুলোকে বের করেছি, কারণ ওনারা বলতে পারে। আমি অনেক দিনই ছিলাম আমার শাশুড়ির সাথে, কিন্তু আসলে কখনো এগুলো কাটা হয়নি, আর তো এই জন্য আমি বুঝতেও পারছিলাম না যে কিভাবে কি বের করতে হবে। তো এইখানে কচুগুলোকে সুন্দর করে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে এগুলোকে একদম যেভাবে মাছ টোটালি রান্না করে ঠিক ওইভাবেই কচুটাকে রান্না করব। তো প্রথমে হচ্ছে গিয়ে মাছ মানে কচুগুলোকে এইভাবে ঠিক যেভাবে মাছ ফ্রাই করে এভাবেই হলুদ মরিচে লবণ মাখিয়ে ফ্রাই করে নিব। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি একটু জাস্ট সরে গিয়েছিলাম কাজে, এবং কচুতে কিন্তু অনেক দ্রুত দাগ লেগে যায়। এই যে প্রতিটা কচুর মধ্যে একটু বেশি দাগ লেগে গিয়েছিল, অর্থাৎ একটু মনে হয় পোড়া পোড়া হয়ে গিয়েছিল। কিন্তু এই জন্য মানে পাশে থেকেই হালকা হালকা ভেজে এটাকে মানে দেখা যায় যে উঠিয়ে ফেলা উচিত, নাহলে বেশিক্ষণ ভাজলে পুড়ে যাবে। আমি আসলে এক পিঠ এই জন্য অনেক হালকা করে ভেজে ফেলেছি, খুব একটা বেশি আর ভাজিনি। আর দেখা গিয়েছে এরপরে আমি এটাকে যে দো পেঁয়াজা করবো, কীভাবে করব চলুন সেখানে চলে যাই। প্রথমে তো সবগুলো কচুকে উঠিয়ে নিয়েছি, সেম একই প্যানের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, তেল মনে হয়েছিল দিতে হবে না, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে তেলটা না ভেসে থাকলে দো পেঁয়াজা একটা আউটলুক ক্রিয়েট হয় না, এই জন্য আবার আমি একটু তেল দিয়ে নিয়েছি। আর মানে এই কাঁচা তেল দেওয়াটা অনেকের কাছে কি মনে হয় জানি না, কিন্তু রান্না হয়ে যায়, হয়তো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তো এখানে আমি একটু সরিষা বাটা দিয়ে নিয়েছি, এটা জাস্ট অপশনাল, এটা না দিলেও চলবে, যেহেতু তখন আমি আমের আচার বানাচ্ছিলাম এবং সেই জন্য আমি একটু আমের আচারে তো সরিষা বাটা দিতে হয়, তো ওই পানিটাই আমি এখানে ইউজ করে দিয়েছি। এর জন্য এটার স্বাদটা আরও অনেক বেশি মজার ছিল। এবং যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরপরে কচুগুলোকে দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে এভাবে আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটুকু লোভনীয় লাগছে। দেশি খাবারগুলো আসলে খুবই মজার একটা খাবার, মানে এখন মানে মনে হয় মাছ মাংসর থেকে এই খাবারগুলোকে সব থেকে বেশি মানে মজার লাগে, ভালো লাগে বেশি।